একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশ্য নির্দেশনা, অন্যদিকে এমপি প্রতিমন্ত্রীদের বাড়াবাড়ি। নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জেনজিরা, সে আশায় কি তবে গুড়ে বালি? বিশ্লেষণ জুড়ে সে প্রশ্নের উত্তরই খুঁজব। দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিনের মাথায় 24 আগস্টে কার্টুনিস্ট মেহেদী হক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করে একটি কার্টুন এঁকেছিলেন। অনেকেরই ধারণা ছিল শেখ হাসিনার শাসনামলে এমন দুঃসাহস দেখানো মানুষগুলো ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন। এবারও হয়তো তেমনটাই হবে, কিন্তু তারেক রহমান নিজেই সেই কার্টুন ফেসবুকে শেয়ার দিয়ে প্রশংসা করেন এবং তেমন কার্টুন আঁকতে উৎসাহ দেন। আবার স্বদেশ প্রত্যাবর্তনের পর জনস্রোতের মধ্যে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। দেশের সর্বোচ্চ মসনদে বসে কি বাস্তবে আদৌ সেই প্ল্যান বাস্তবায়ন করতে পারছেন তিনি, নাকি ফেসবুকে মিমিক্রি, সমালোচনা কিংবা কটূক্তি করলেই অভিযুক্তদের জেলবন্দি করছে তার সরকার? ভারমুক্ত হয়ে তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। এসব কথা সবারই তো জানা, কিন্তু তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছিলেন, সে প্ল্যান কি সমালোচকদের মুখ বন্ধ রাখার বন্দোবস্ত করছে? আবারও কি সেই ফ্যাসিবাদের পথে হাঁটছে তার সরকার? দর্শক, তারেক রহমানের সরকারে থাকা এমপির প্রতিমন্ত্রীকে ইঙ্গিত করে ব্যঙ্গাত্মক পোস্ট করলেই সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সাজা ভোগ করতে হচ্ছে। সমালোচনা করলেও গ্রেফতার হতে হবে না, সেজন্যই তো 24 হয়েছিল। তাহলে তারেক রহমানের অভয় কি কানেই তুলছে না কেউ? আর যদি তুলতই, তবে অমান্য করছেন কেন? দর্শক, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকেই তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের ঘিরে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে মন গড়া তথ্য আর নোংরামি পোস্টে পরিপূর্ণ হয়ে যায়। এসব কাণ্ডে অভিযুক্ত থাকার দায়ে ভোলার এক নারীকে গ্রেফতার করা হয়, পরে অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়। এরপর চিফ হুইপের ব্যঙ্গাত্মক চিত্র ও এক প্রতিমন্ত্রীকে ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট করায় ভিন্ন দুজনকে আটক করা হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। এখন বড় প্রশ্ন, তারেক রহমানের অভয় দৃশ্যে আড়ালে কি তবে এই ছিল প্ল্যান? না দর্শক, তারেক রহমান বরাবরই মুক্তমনা ও সমালোচকদের পাশে থেকে সমর্থন দিচ্ছেন। এমনকি জনসভার মঞ্চে দাঁড়িয়ে কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাওয়ার সংস্কৃতি তিনি বন্ধ করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। একটা উদাহরণ হিসেবে যদি বলতে চাই, এবি পার্টির 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে হাজির হয়েছিলেন লক্ষ্মীপুর 4 আসন থেকে বিজয়ী বিএনপির এমপি আশরাফুদ্দিন মিজান। এই অনুষ্ঠানে এক জামায়াত কর্মী তাকে স্টেজেই জুলাই শহীদদের নিয়ে ক্ষোভ ছাড়েন। এ সময় শান্ত থেকে মিজান বলেন, আমরা তো এমন রাজনীতিই চাই যেখানে জনগণ তাদের হিস্সা কিংবা জবাবদিহিতা করতে পারবে। তারেক রহমানের বার্তায় যে পরিবর্তন আসছে, এটাই তার বড় একটা উদাহরণ। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক এলাকায় নেতাকর্মীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিরোধী পক্ষকে কোণঠাসা করা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাকারীদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রবণতা দেখাচ্ছেন। তারেক রহমান যা বোঝাতে চাইছেন, অর্থাৎ ত্যাগ ও সঠিক সিদ্ধান্ত, তার নেতাকর্মীদের একটি বড় অংশ এখনো স্রেফ ক্ষমতার বিজয় হিসেবেই দেখছে। নেতার আদর্শ কিংবা কর্মীর আচরণের এই দূরত্বই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ করার যে রূপরেখা দিচ্ছেন, তা বাস্তবায়নের চাবিকাঠি তার নেতাকর্মীদের হাতে। নেতাদের বার্তার ভুল ব্যাখ্যা বা ক্ষমতার অপব্যবহার থামানো না গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্য মন্তব্যের জন্য গ্রেফতারের মতো ঘটনাগুলো সরকারের নৈতিক অবস্থানকে দুর্বল করে দেবে। তারেক রহমান যে আগুনের তাপ অনুভব করছেন, সেই তাপ থেকে বাঁচতে হলে তার দলকে কেবল বক্তব্যে নয়, আচরণেও আরামের চেয়ার ত্যাগ করে জনসেবা ও সহনশীলতার পরিচয় দিতে হবে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।